এটা কত বছর বয়স তাও হবে? এটা 12 বছর। 12 বছর, দারুণ বানিয়েছেন। আর এটার অ্যাপ্রক্স বয়স? এইটার বয়স হবে 7 বছর। 7 বছর আপনার কাছেই আছে? আমার কাছে এখন বাচ্চা থেকে আর কি, ছোট বাচ্চা থেকে। থেকে। এটা এইটার বয়স 3 বছর। 3 বছর। জেড প্ল্যান্ট। আর এখন যেগুলো দেখবো এটা, এইগুলোর বয়স 10 বছর হবে। আর এইটার বয়স হচ্ছে 6 বছর। 6 বছর। টপ কি রিপোর্ট করতে লাগে? হ্যাঁ, রিপোর্ট প্রত্যেক বছর বড় বড়তে চলে যায়। হ্যাঁ, একটু করে বড় হয়, একটু করে তুলে দিতে হয়। একটু করে তুলে দিতে হয়, তাই তো? নেট কেন দিয়ে রেখেছেন? এই যে নেটটা, এই যে পাখিতে ওর মাটিগুলোকে সরিয়ে ফেলে, আচ্ছা, সেই জন্য নেট দিয়ে রেখেছি। আচ্ছা। আমার কিছু গ্যাপটিং করা গাছও আছে এর মধ্যে। আচ্ছা, দেখাবো। এটা তো বিশাল বড়। এ ক বছর ধরে হচ্ছে এরকম? এইটার বয়স হচ্ছে 8 বছর। 8 বছর, 10 বছর, কোনোটা 5 বছর, কোনোটা নিজেই ডাল কাটিং থেকে তৈরি। এই সবই কিন্তু দেখতে পাবো আজকে। আর আরো আছে, চলুন এক ঝলক দেখি না। পুরো ছাদটা জুড়ে বাগান হচ্ছে। এই নলিনীটা কত বছরের? এইটার বয়স হবে 7 বছর। 7 বছর। আর এর কেটে দেওয়ার পরে কেটে দেওয়ার পরে 7টা ব্রাঞ্চ হয়েছিল। 7 বছরে 7টা ব্রাঞ্চ হয়ে গেছে। বাহ, দারুণ। ছোট ছোট এগুলো কি ডাল কাটিং করে তৈরি করেছেন? এটা ডাল কেটে তৈরি। নিজেই? ভীষণ ভালো। এখানে এটা কি খেজুর গাছ? খেজুর গাছ, খালি লুকিং দেওয়ার জন্য? হ্যাঁ, মানে বনসাইয়ের মতন? হ্যাঁ, বনসাই বড় হবে আস্তে আস্তে। যা হবে। এটাও তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ। এই দেখুন পাইপলাইন করা আছে মনে হবে, শিকড়গুলো এত সুন্দর করে করা। লিচু গাছ কি শখে বসালেন নাকি? হ্যাঁ, শখেই। গতবার বসিয়েছি এটা। গতবার কটা ফল হয়েছিল, কিন্তু এবার এখনো। মোটামুটি কত বছর বাগান করছেন? আমি বাগান করছি 12 বছর। আমার বাড়ি 12 বছর হলো, আমিও 12 বছর আর কি। 12 বছর বাগান করছেন। আর বেশি কি শীতের ফুল গাছ করতেন? হ্যাঁ, শীতের ফুল গাছ করি, আর কিছু স্থায়ী গাছ তো আছেই। চাকরি এখনো করেন না রিটায়ার করেছেন? না, চাকরি করি। চাকরি করেন। আর তারপরে এই বাগান এত সুন্দর গাছ সামলান কি করে? সকালে কখন আসেন? সকালে জল দিই, বা কোনো আগাছাগুলো তুলি। হ্যাঁ, আর গাছ কখন সার দিতে হবে, কখন বীজ দিতে হবে, এইগুলো সকালে করেন? হ্যাঁ, সকালে করি। আর আপনার নাম আর দাদা, আমরা এটা কোন জায়গায় আছি দাদা? আমার নাম সুবীর কুমার সাহা। এটা ফুলকুমারী মাঠ, ইন্দ্রপ্রস্থ, বহরমপুরের মধ্যে। দারুণ বাগান সাজিয়েছেন। চন্দ্রমল্লিকার প্রস্তুতি কতদিন আগে নিতে হয়? এইগুলো আমার আগস্ট মাসে করা। আগস্ট মাসে লাগিয়েছি। আর ওইগুলো আরো পরে, আগস্ট মাসের মাঝামাঝি। আর এটা প্রথম দিকে। এইগুলো পরে? হ্যাঁ, ওইগুলো পরে। আচ্ছা। আর এইগুলো আগস্ট মাসের প্রথম ফার্স্ট উইকে লাগিয়েছি। আগে আমি চারা কিনে এনেছিলাম, বা একজনের কাছ থেকে এনেছিলাম, এনে বালিতে পুঁতে রেখেছিলাম। শিকড়টা একটু বেশি গজিয়ে যাওয়ার পরে আবার লাগিয়েছিলাম। এক পটেই লাগিয়েছি, পট পাল্টাইনি, এবং বৃষ্টিতেও ছিল। এরকম বৃষ্টিতেও ছিল? হ্যাঁ, বৃষ্টিতেও ছিল। চন্দ্রমল্লিকা ন্যাচারালি বৃষ্টিতে থাকলে নষ্ট হয়ে যায় বলে, তার জন্য হয়ে যায়। কিন্তু না, আমি কোনো শেড ফেড করিনি। এইরকম অবস্থাতেই এর আগে বৃষ্টি যখন বেশি হচ্ছিল তখনও ওপেন ছিল, তাতে অসুবিধা হয়নি। একটু ঝিমিয়ে গেছিল গাছগুলো, পরে ঠিক মেকআপ হয়েছে। অ্যাডিনিয়ামটাও বেশি ভালোবাসেন? হ্যাঁ, অ্যাডিনিয়াম আমার সবথেকে বেশি পছন্দের গাছ। একদমই। আমি অ্যাডিনিয়াম পেলেই নিয়ে নিই। আচ্ছা, অ্যাডিনিয়াম যেখানেই দেখতে পান নিয়ে চলে আসেন? নিয়ে। হ্যাঁ। আর কালার তো যদি নতুন হয় আর কোনো কথাই নেই, তাই তো? তার মধ্যেখানে একটা সজনে গাছ, এটার কি কারণ? সজনে গাছটা আমার এমনি টবে হবে, এবং বাড়ির হওয়া একটু খাবার ভালো লাগে। আচ্ছা, সেই জন্য। এর আগে অনেক হয়েছিল, এখন কমে গেল। আচ্ছা, খেয়েছি। তারপরে একটা গন্ধরাজ লেবু দেখতে পাচ্ছি, ওটাও তাই? না, ওটা গন্ধরাজ নয়, ওটা হচ্ছে সিডলেস কাগজি লেবু। আচ্ছা, গন্ধরাজ নয়, গন্ধরাজের মতনই দেখতে লাগছে। হ্যাঁ, সাইজটা একটু বড় হয়। একদমই আমরা দেখতে পাচ্ছি। চন্দ্রমল্লিকার মেন খাবার কি? আমি তো মাটির সাথে গোবরের সার মিশিয়েছিলাম, আর ভার্মি কম্পোজ মিশিয়েছিলাম প্রথম দিকের গুলো। আর পরের গুলো শুধু গোবর সার আর মাটি।
আচ্ছা। আর তারপরে খোল পচা জল, হুম। আর 10-26-26 মোটামুটি এক সপ্তাহ অন্তর অন্তর দিয়েছি। আচ্ছা। আর ওই প্রথম দিকে ছোটবেলায় গাছগুলো যখন ছোট ছিল তখন ওই সাপ ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড, হ্যাঁ হ্যাঁ। আর কাকা বিষ, আচ্ছা। ওটাও ওই সপ্তাহ অন্তর অন্তর দিতে হয়েছে বর্ষার সময় যখন গাছগুলো ঝিমাচ্ছিল সেই সময়। আচ্ছা। আম, আর এই কুড়ি হওয়ার পরে পটাশ এবং সুপার ফসফেট মিশিয়ে, পটাশ সুপার ফসফেট হাফ চামচ করে দিয়েছিলাম, তাতে কুড়িগুলো ব্লুমিং বেশি তাড়াতাড়ি হচ্ছে। হ্যাঁ, লক্ষ্যবর্তী হচ্ছে। অ্যাডিনিয়াম গাছ যেহেতু দীর্ঘদিন করেন এবং আপনার এখানে প্রচুর বীজও তৈরি হয়েছে দেখতে পাচ্ছি সেই কোণের গাছটাতে, চলুন একটু দেখায়, প্রচুর বীজও তৈরি হয়েছে। তো এই অ্যাডিনিয়াম গাছের যে বীজ হয়েছে, এই বীজ থেকে চারাও তো তৈরি করেন? হ্যাঁ, চারা তৈরি করি। অত্যাধিক চারা, এত চারা করেনটা কি? এই চারা ওই যে গ্রাফটিং করেছি, করে অনেককে দিয়েছি। আচ্ছা, এই ধরনের একটা চারা হয়েছে তাই তো? হ্যাঁ, গ্রাফটিং করে অনেকে দিয়ে দেন? অনেকে দিই। আচ্ছা, দেওয়া নেওয়া মুর্শিদাবাদে ভালো চলে তাই না? হ্যাঁ, এটা কিন্তু ভালোই আছে। আর এই অ্যাডেনিয়ামের মাটিটা কিভাবে তৈরি করেন? শুধু একটু মাটি দেবো, আমি ম্যাক্সিমাম বালি দেখতে পাচ্ছি তাই তো? হ্যাঁ, এটা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে 40% লাল বালি, 40% মাটি, আর 20% ওই ভার্মি কম্পোজ, বোন ডাস্ট, শিংকুচি, নিমখোল, এই সবগুলো মিশিয়ে শুকিয়ে ঝরঝরে করে রিপোর্টিং করা হয়। গাছগুলোকেও 7 দিন শুকিয়ে নিতে হয়, জলে ধুয়ে শুকিয়ে নিয়ে তারপরে আবার রিপোর্টিং করতে হয়। এবং ডালগুলো ছেটে দিই যাতে আরো বেশি ব্রাঞ্চ হয় তাড়াতাড়ি, তাই তো? হ্যাঁ, তাড়াতাড়ি ব্রাঞ্চ হয় এবং ফুলগুলো ভালো হয় কাটলে। পুরো চারিদিকে ফুল আর ফুল থাকে তাই না? হ্যাঁ, চারিদিকে ফুল থাকে। ভীষণ ভালো, ভীষণ। এদের অ্যাডেনিয়ামের কি কোনো স্পেশাল খাবার এইসব কিছু আছে? স্পেশাল খাবার ওই তো মাটিটা ওইভাবে রিপোর্টিং করার পরে 15 দিন অন্তর অন্তর পটাশ সুপার ফসফেট হাফ চামচ করে দিয়ে জল দিই, তাতেই কাজ হয়। পটাশ সুপার ফসফেট হাফ চামচ করে দিয়ে জল দেয়, তাতেই কাজ হয়। আর নতুন একটা ফুল দেখতে পাচ্ছি, এর অ্যাকচুয়ালি নামটা কি? এটা টেকোমা। টেকোমার কত রং, বাপরে! টেকোমা 3 রকমের রং আছে। কিন্তু এই লতানো গাছ উঠবে কোথায়? এটা পাওয়া যায় না। এটা আস্তে আস্তে মোটা হয়ে যাবে, নিজের উপরেই দাঁড়াবে আমার মনে হচ্ছে। তারপর কাটিং করে দেবেন আপনি? হ্যাঁ, আপনিও বাড়তে দেবেন না তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমিও ছোটই রাখবো। ছোটই রাখবো। দেখেছেন কত সুন্দর গাছ। চলুন বনসাই নিয়ে আমরা একটু কথা বলি, যারা বনসাই প্রেমী তো কিছু থাকে করে। অ্যাকচুয়ালি এর মধ্যে তো রেডি হয়ে গেছে গাছটা, আমার মনে হয় রিপোর্ট করলে ভালো হয় কিনা? হ্যাঁ, এদের কিছু খাবার বা কিছু দেন? এদের ওই মাঝে মাঝে খুব রাসায়নিক সার, এমনি পটাশ সুপার ফসফেট এমনি অন্য গাছে যেমন দিই সেই রকম। আর খোল পচা যখন হয় তখন নিচের অংশটুকু এতে দিয়ে দিই, মানে খোলের যে নিচের ঘন ঘন অংশটা সেটা দিয়ে দেন এখানে, ব্যাস, বেশি আর কিছু নয়। আর কিছু লাগে না, এতে তো বেশি খাবার দিয়ে তো গাছ বড় হয়ে যাবে। অ্যাপ্রক্স কত বছর বাগান করছেন আপনি? আমার বাড়ি হয়েছে 12 বছর বললেন তো? 12 বছর। হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি করার পর থেকেই মোটামুটি এই চন্দ্রমল্লিকা সিজন ফ্লাওয়ার গুলো লাগাতাম। তারপরে আস্তে আস্তে আমি স্থায়ী গাছগুলো চলে গেল বা বনসাই গুলো করতে শুরু। শীত শেষ হলে তখন খারাপ লাগে না মন? তারপরে হ্যাঁ, অবশ্যই। তারপরে গরমের সময়তেও কিছু কিছু ফুল হয় যেগুলো সিজন ফ্লাওয়ার আর কি, সেগুলো লাগাই। তবে আমার শীতের সময়ের ফুলটা দেখতে ভালো লাগে, ছাদে এসে অনেক সময় কাটানো যায় এগুলোর দিকে তাকিয়ে, তাই না? হ্যাঁ, সেই জন্য শীতের সময় বেশি করি। আগামী দিনে নতুন কিছু চিন্তা ভাবনা করছেন যে আর কিছু করতে হবে, বা সবজি ফলে অনেকে ছাদে, সেই সব কিছু, নাকি সময় পাবেন না? সময় আমার এখন একটু কমই, মেয়েও বড় হচ্ছে, তার দিকে একটু সময় দিতে হয়। আচ্ছা। আর আমার একটু অসুস্থ আছি, পেসমেকার বসেছে, ওজন তোলা নিষেধ। আমি খুব ওই মগে মগে করে মাটি নিয়ে টব ভর্তি করে লাগাই, আর যেখানে লাগাই সেখানেই থাকে অল্প অল্প। হ্যাঁ, ছড়াতে হলে অন্যের সাহায্য নিতে হয়, বিশেষ কখনো কখনো। একদমই একদমই করবেন না। পেসমেকার বসেছে যেহেতু, আমরা চাইবো যে আপনার শরীর সুস্থ থাকুক, কিন্তু যেহেতু বাগান করা নেশা, এটা করলে আরো বেশি ভালো থাকে, তাই না? তো এটাকেও ছাড়তে পারবেন না। কিন্তু তাও বলবো যে অন্যের সাহায্য নিয়ে যতটুকুই ভাবে এগোনো যাক সেইটুকুই, বেশি বাড়াবেন না, যেরকম আছে এরকমই থাক। ভীষণ ভালো লাগলো একটা বাগানের ভিডিও করে এসে,
এবং আমরাও কিন্তু খুশি যে তার শরীর অসুস্থতা নেওয়ার পরেও যে এত সুন্দর একটা চন্দ্রমল্লিকার এক একটা রাউন্ড যদি দেখেন, আমরা দেখছি বহরমপুরের মানুষ কিন্তু বা মুর্শিদাবাদের মানুষ কিন্তু একটু চন্দ্রমল্লিকা প্রিয়, তাই না? সবার ছাদে আমরা কিন্তু চন্দ্রমল্লিকা দেখেছি। আর একটা শেপ এত সুন্দর হতে পারে বা এত সুন্দর শেপ দেওয়া হয়েছে, জাস্ট পাগল পাগল ভাব এরকম। তো আর বেশি কিছু বলার নেই, বেশি কিছু আমাদের চাওয়ারও নেই। এইভাবেই হোক বাগান, আর আপনারাও কিন্তু করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব সময় গ্রিন ফ্রেন্ডসের সাথে থাকুন।